বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ভারতীয় দলের কাছে মেগা ফাইনাল ম্যাচ ছেড়ে কেঁদে ফেলে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। তারপর তিনি এই ম্যাচ ছেড়ে রোহিত শর্মা, বিরাট কোহলি ও ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচে ভারতীয় দলের কাছে হেরে কি বলেছেন কেন উইলিয়ামসন, দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেনকে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে মেগা ফাইনাল ম্যাচে অসাধারণ বল করে দেখালো ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড দল। গতবার ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড দলের ক্যাপ্টেন। সেই ম্যাচে অবশ্যই হারের মুখ দেখতে হয়েছিল তাদেরকে। তবে আজকের ম্যাচে তারা পুরনো ভুল করল না। টসে জিতে প্রথমে ব্যাট করতে এসে নিউজিল্যান্ড দলের দুই ওপেনার শুরুটা দারুণ করেছিল। পাওয়ার প্লের ভিতরেই তারা 69 রান করেছিল। ওপেনার ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র 29 বলে 37 রানের অসাধারণ ইনিংস খেলেছিল। এমনকি উইলি ইয়াং 23 বলে 15 রান করে যায়। পাওয়ার প্লের ভিতরেই আরো একবার প্রথম উইকেটটি তুলে নেন বরুণ চক্রবর্তী। উইলি ইয়াংকে এলবিডব্লিউ আউট করেন তিনি। পাওয়ার প্লে শেষ হবার পরেই রোহিত শর্মা বল করতে পাঠায় কুলদীপ যাদবকে। প্রথম বলেই রাচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে পাঠান কুলদীপ যাদব। এরপর গত ম্যাচে অসাধারণ ছন্দে থাকা উইলিয়ামসনকে প্যাভিলিয়নে ফেরায় কুলদীপ যাদব। দ্রুত 3টি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে একদিকে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ড্যারি মিচেল। ব্যাট করতে আসা টম ল্যাথাম 30 বলে 14 রান করে আরো একবার রবীন্দ্র জাদেজার শিকার হলেন। গেলেন ফিলিপস 52 বলে 2টি 4 ও একটি ছক্কার বিনিময়ে 34 রানের ইনিংস খেলেছিল। নিউজিল্যান্ড দলের হয়ে দুর্দান্ত ব্যাট করেছিল আজকে ড্যারি মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। শেষের দিকে ব্যাট করতে নেমে মাইকেল ব্রেসওয়েল ভালো ব্যাট করেছিল। 40 বলে 3টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 53 রান করেন মাইকেল ব্রেসওয়েল। দলের হয়ে সর্বাধিক 101 বলে 3টি 4-এর বিনিময়ে 63 রান করেন তিনি। নির্ধারিত 50 ওভারে 7টি উইকেট হারিয়ে 251 রান করেছিল নিউজিল্যান্ড। ভারতীয় দলের হয়ে 2টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। এছাড়া একটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। ভারতীয় দলকে তৃতীয় চ্যাম্পিয়ন ট্রফি শিরোপা জয় করার জন্য 252 রান প্রয়োজন। এই রান তাড়া করতে নেমে ক্যাপ্টেন রোহিত শর্মা টি-20-র মতো ব্যাট করছিল। আজকের ম্যাচে মাত্র 41 বলে নিজের অর্ধশত রান পূরণ করে নেন তিনি। একটিও উইকেট না হারিয়ে 18 ওভারে 103 রান করে ভারতীয় দল। আজকের ম্যাচে শুভমান গিল 31 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। আজকের মেগা ফাইনাল ম্যাচে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। 3 বল খেলে 1 রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। আজ রোহিত শর্মা অসাধারণ ইনিংস খেলেছিল, তারই জন্য ভারতীয় দল এই ম্যাচটি জয় করে নেয়। বন্ধুরা, ভারতীয় দলের কাছে ম্যাচ হেরে অবাক করা বয়ান দিয়েছেন কেন উইলিয়ামসন। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। ভারতীয় দলের কাছে ফাইনাল ম্যাচ হেরে আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়েছি। আমরা কিভাবে আজ এত বাজে পারফরমেন্স করলাম ভেবে পাচ্ছি না। আমরা সমস্ত পরিকল্পনা করে মাঠে খেলতে নেমেছিলাম, কারণ গ্রুপ লিগে ভারতীয় দল আমাদেরকে হারিয়েছিল। আমরা জানতাম ভারতীয় দল অনেক ভয়ঙ্কর, কিন্তু তাদের বোলাররা আজ এমন ভাবে বল করবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি ধন্যবাদ দিতে চাই ক্যাপ্টেন রোহিত শর্মাকে। তার ক্যাপ্টেন্সির কাছে আমাদেরকে হার মানতে হয়েছে। সে আজ ওডিআই ম্যাচের মতো ব্যাট করছিল না। তার ব্যাট চালানোর ভাব দেখে মনে হচ্ছিল তিনি টি-20 ম্যাচ খেলছেন। আমি আমার মন থেকে অভিনন্দন জানাই ভারতীয় দলকে চ্যাম্পিয়ন ট্রফি জেতার জন্য। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কেন উইলিয়ামসনের এই বয়ান? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।